Let us start physical change আর chemical change, চ্যাপ্টার নাম্বার 6। ঠিক আছে, গত বছর আমরা ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জে কী পেয়েছিলাম? ফিজিক্যাল চেঞ্জেস আর দোজ চেঞ্জেস which can be রিভার্টেড, যেটা ব্যাক করে পাওয়া যায়, যেরকম মেল্টিং অফ ওয়্যাক্স, আবার ওয়্যাক্সটা থেকে আবার ক্যান বি করা যায়। আর কেমিক্যাল চেঞ্জ কোন চেঞ্জটা? যেই চেঞ্জে কোনো রকম যেই চেঞ্জটা হচ্ছে, যেরকম বার্নিং অফ পেপার হয়ে কী হচ্ছে, অ্যাশ হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, কিন্তু সেইখান থেকে আমি আবার পেপারটা ব্যাক করতে পারবো না। কেমিক্যাল চেঞ্জ ইজ নেভার রিভার্টেড, কিন্তু ফিজিক্যাল চেঞ্জ রিভার্টেড। কিন্তু সেটা এই বছর আমরা সেটা পড়বো না। আমরা এবার ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ কেন হয়, কী করে হয়, সেইটার একটু ডিপে যাবো। সেই জন্য আমাদের স্ট্রাকচার অফ এলিমেন্ট, মলিকিউল, অ্যাটম, কম্পাউন্ড এগুলো বুঝতে হবে। এলিমেন্ট কাকে বলে? অ্যান্ড এলিমেন্ট হচ্ছে is a substance that cannot be split into simpler form by any chemical method. ঠিক আছে, মানে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম, মানে সিম্পলেস্ট ফর্মে একটা আনলাম। ধরো রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সেটাকে ভেঙে ভেঙে অক্সিজেনকে আলাদা করলাম, কার্বনকে আলাদা করলাম। এবার কার্বনের থেকে তো আর কিছু আলাদা করতে পারবো না। কার্বনটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, সেটাকে বলি আমরা হচ্ছে অ্যান এলিমেন্ট which cannot be broken down, which cannot be changed with any of the chemical method known to us, সেটাকে আমরা বলি এলিমেন্ট। ঠিক আছে, ধরো গোল্ডের সাথে এই গোল্ডটার সাথে এর মধ্যে আরও কিছু রয়েছে, ধরো একটুখানি লোহা রয়েছে, একটুখানি এই গোল্ডের সাথে একটুখানি লোহা রয়েছে, একটুখানি জিঙ্ক রয়েছে বা একটুখানি ব্রোঞ্জ রয়েছে। এই গোল্ডটাকে আমি কি করব, পুড়িয়ে বিভিন্ন মেল্টিং পয়েন্টে গোল্ডটাকে আলাদা করে নিতে পারবো। কিন্তু গোল্ডটা আলাদা হয়ে যাওয়ার পরে আমি গোল্ডের থেকে তো আর কিছু পিওর গোল্ড, যেটা 24 ক্যারেট, সেটার পরে তো আর গোল্ডটার থেকে আর কিছু বের করতে পারবো না। তাহলে এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ আ সাবস্টেন্স, যেটা আর ফার্দার চেঞ্জ করা যাবে না, সেটাকে আমরা বলি অ্যান এলিমেন্ট। ঠিক আছে, আমাদের কাছে এখনও পর্যন্ত টিল ডেট 118 এলিমেন্টস নোন আছে। ঠিক আছে, তার মধ্যে 94 ন্যাচারালি পাওয়া যায়। দেয়ার আর 118 এলিমেন্টস টোটাল, আউট অফ উইচ 84 ইজ ফাউন্ড ইন ন্যাচারালি। ঠিক আছে, আর বাকি যেগুলো রয়েছে 118 মাইনাস 94, বাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, কার্বন, ক্লোরিন, কপার, হাইড্রোজেন, গোল্ড, আয়রন, লেড, এগুলো সব হচ্ছে এলিমেন্ট। অ্যাটম কি? তারপরে আসে অ্যাটম। অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট, smallest part of an element, the smallest particle of an element that retains the property of the element is called an atom. মানে ধরো এটা গোল্ড পুরোটা, ঠিক আছে, এতটা গোল্ড হলে কি করবে? এটা হার বানিয়ে নেবে। আচ্ছা, এটা গোল্ড। এবার এগুলো কি অনেক পার্টিকেলস অফ গোল্ড দিয়ে তৈরি করা, তাই তো? এটাকে আমি ছোট কেটে ছোট করতে পারি, একটা সময় আর কাটতে পারবো না, তখন বিভিন্ন করে আলাদা করতে পারি। যেটা স্মলেস্ট পার্ট, এখান থেকে স্মলেস্ট যে পার্টটা বেরোবে সেটা কিসের হবে? গোল্ডেরই হবে। তার মধ্যে গোল্ডের যা প্রপার্টি, সেই প্রপার্টি থাকবে, সেইটাকে আমরা বলি অ্যাটম। দ্য স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট which retain all the properties of that element is called an atom. অ্যাটম একা থাকতে পারে না, একটা অ্যাটম ক্যানট বি অ্যালাউড, একা থাকতে পারবে না অ্যাটম। যেরকম বইতে রয়েছে, দেখো ফিগার 6.1-এ, হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, কার্বন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম। ঠিক আছে, সব এলিমেন্ট আর মেড আপ অফ স্মল পার্টিকেলস which are called atoms. ঠিক আছে, তাহলে অ্যাটম, once again, atom are the smallest part of an element which have the characteristics of that element. Clear? তারপরে আসে হচ্ছে কম্পাউন্ড কি? কম্পাউন্ড হচ্ছে a compound is a substance that is formed by two or more element, দুটো বা তার থেকে বেশি এলিমেন্ট কম্বাইন করে যেটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড আ কম্পাউন্ড।
যেরকম কার্বন ডাই অক্সাইড, এখানে কি রয়েছে, কার্বন রয়েছে অ্যান্ড অক্সিজেন রয়েছে, দুটো এলিমেন্ট রয়েছে, কার্বন রয়েছে অ্যান্ড অক্সিজেন রয়েছে, দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড হয়েছে কার্বন ডাই অক্সাইড। ওয়াটার H2O, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, এই দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড, দিস আর কম্পাউন্ড, যেখানে টু, মিনিমাম টু অ্যান্ড মোর দ্যান টু এলিমেন্ট কম্বাইন করে যেই জিনিসটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড আ কম্পাউন্ড। যেরকম কমন সল্ট, কমন সল্টের কেমিক্যাল ফর্মুলা কী, কমন সল্টের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। NaCl কী আছে, একটা সোডিয়াম আছে একটা ক্লোরাইড আছে, দুটো মিলে সোডিয়াম ক্লোরাইড, NaCl। ঠিক আছে, তারপরে আসে, তাহলে আমরা কি কি দেখলাম, এলিমেন্ট দেখলাম, অ্যাটম দেখলাম, কম্পাউন্ড দেখলাম। এবার আসে হচ্ছে মলিকিউলস। সাম অ্যাটম, কিছু অ্যাটম আছে যারা ক্যান এক্সিস্ট অ্যালোন, বাট আদার্স ক্যান এক্সিস্ট ওনলি ইন গ্রুপস। যেরকম অক্সিজেন শুধু ও থাকে না, সবসময় O2, মানে একা থাকতে পারে না, দুটো লাগে। যেরকম হাইড্রোজেন H2, একা থাকতে পারে না, দুটো লাগে। ঠিক আছে, কিন্তু সোডিয়াম Na একা থাকতে পারে, Na2 না, কিন্তু Na একা থাকতে পারে। তাহলে কিছু অ্যাটম আছে যারা একা থাকতে পারে, কিছু অ্যাটম আছে যারা একা থাকতে পারে না। যারা একা থাকতে পারে না, আ মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড দ্যাট ক্যান এক্সিস্ট বাই ইটসেলফ। যারা নিজেরা একা একা থাকতে পারে, যেই সব অ্যাটমরা, ঠিক আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে মলিকিউল। ঠিক আছে, তাহলে অ্যাটম আর মলিকিউলের মধ্যে ডিফারেন্স কি? অ্যাটম হচ্ছে দ্য স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট, আর মলিকিউল হচ্ছে স্মলেস্ট পার্ট অফ দ্য এলিমেন্ট হুইচ ক্যান রিমেইন অ্যালোন। এটা হচ্ছে মলিকিউল। ঠিক আছে, এক্সাম্পল অফ মলিকিউল, যেরকম মলিকিউল অফ নাইট্রোজেন হ্যাজ 2 মলিকিউল, যার জন্য আমরা N2 লিখি। মলিকিউল অফ ফসফরাস হ্যাভ 4 মলিকিউলস, অ্যাটমস অফ মলিকিউলস। এরকম কার্বন ডাইঅক্সাইড CO2। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে প্রপার্টিজ অফ কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের প্রপার্টি কী হবে? প্রপার্টি কি? প্রপার্টি মানে, যেরকম প্রপার্টি কাকে বলে, যে হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ দি স্কেল। প্রপার্টি মানে এটা এটা বড় আছে, লম্বা আছে, স্ট্রেট আছে, ফ্লেক্সিবল আছে, দিজ আর কল দ্য প্রপার্টিজ অফ এনিথিং, অফ আ ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার।